তোমরা কি ভূতের গল্প শুনতে ভালোবাসো? আর সেটা যদি সত্যি ভূতের গল্প হয় তাহলে কেমন লাগে? আজ তোমাদের এমনই একটা সত্যি ভূতের গল্প শোনাবো, যেটা আমার সাথেই ঘটেছিল। চলো তাহলে গল্পটা শুরু করি। ভূত কিনা জানি না, তবে সেদিন অদ্ভুত কিছু একটা আমি দেখেছিলাম। আজও আমি ভাবি ওটা ভূত ছিল নাকি অন্য কিছু। ঘটনাটা অনেক বছর আগের। আমি তখন আমার তখন বয়স খুবই অল্প, এই 10 কিংবা 11 হবে। আমরা গরমের সময় বেশ রাত পর্যন্ত মাঠেই কাটাতাম। অনেক সময় তো মাঠেই মাদুর বিছিয়ে শুয়ে কাটিয়ে দিতাম সারা রাত। সেদিনও আমরা পাড়ার কয়েকজন মিলে মাঠে শুয়ে আছি, এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছি। একদিকে আমরা তিনজন একটা মাদুর পেতে শুয়ে গল্প করছি। রাত তখন প্রায় 10টা হবে। অন্যদিকে আরো অনেকে রয়েছে এদিক ওদিক। হালকা মৃদু বাতাস বইছে, আকাশে এক ফালি চাঁদ। সেই সময় নানা গল্পের মধ্যে কখন যে ভূতের গল্প ঢুকে পড়তো কেউ টের পেতাম না। তারপর চলতো জমিয়ে ভূতের গল্প। গল্প শুনতে শুনতে চোখ চলে যেত অন্ধকার ঝোপঝাড়ের দিকে। ভয় পেলে উঠে গিয়ে বসতাম সবার মাঝখানে। ভয়ের চোটে কতবার যে প্রয়োজনীয় কর্ম চেপে রেখেছি সে আমরাই জানি। কে কখন কোথায় কিভাবে ভূত দেখেছে সেই সব গল্প শোনাতো। গল্প শুনতে শুনতে যদি দমকা হাওয়া চলে আসতো তাহলে বয়স্ক ব্যক্তিরা বলতেন, সাবধান, তেনাদের আগমন হয়েছে। আমরা আরো ভয়ে জড়সড় হয়ে যেতাম। এমনই একদিন আমরা সবাই মিলে মাঠে শুয়ে গল্প করছি। হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া চলে এলো। আকাশে সেদিনও চাঁদের আলো বেশ উজ্জ্বল, তবে পূর্ণিমা নয়। হাওয়ার সাথে হঠাৎ একজন চেঁচিয়ে উঠল, ওই গেল গেল গেল। সবাই তাকিয়ে দেখলাম একটা যেন সাদা মূর্তি উড়ে চলে গেল। ভূত ভূত বলে যে যেদিকে পারলো দিল দৌড়। মাদুর রইল পড়ে। ভূতের ভয়ে এক ছুটে যে যার বাড়ি চলে গেল। আমিও ভয়ে বাড়ি চলে এলাম। তবে সারা রাত সেদিন আর ঘুম হলো না। মনে মনে বলতে লাগলাম, আর কোনোদিন মাঠে যাব না। রাতটা কোনো রকমে কেটে গেল। সকালবেলা পাড়ার নগেন দাদু এলো আমাদের বাড়ি। আমি তখনও বিছানায় শুয়ে আছি। দাদুর ডাকে উঠে পড়লাম। তারপর দাদুকে বললাম, কি হলো দাদু এত সকালে? দাদু বললেন, হ্যাঁ রে সুনীল, আমার ধুতিটা দেখেছিস? আমি একটু অবাক হয়ে বললাম, ধুতি? তোমার ধুতি আমি দেখবো কোথায়? দাদু বললেন, আরে কাল রাতে ওই যে দমকা হাওয়া এলো, আমি তো ধুতিটা গরমে খুলে রেখেছিলাম, শুধু গামছা জড়িয়েছিলাম। ওই দমকা হাওয়াতেই ধুতিটা উড়ে গেল। তারপর কি হলো কি জানি, সবাই ভূত ভূত বলে ছুট দিল। আমি অনেকক্ষণ খুঁজলাম তোরা চলে যাওয়ার পর, কিন্তু পেলাম না। আচ্ছা দেখি কেউ যদি পেয়ে থাকে। এই বলে নগেন দাদু চলে গেল তার ধুতি খুঁজতে। তাহলে বোঝো কাণ্ড, উড়ে গেল দাদুর ধুতি। আমরা ভাবলাম ভূত উড়ে যাচ্ছে, আর ভূতের ভয়ে আমরা যে যার মতো দিলাম দৌড়। আসলে ভূতের চেয়ে ভূতের ভয়টাই আমাদের সবচেয়ে বেশি। তাই যে কোনো ছোট্ট জিনিস দেখেও আমাদের ভূতের ভয় লাগে। কেমন লাগলো আমার এই ভৌতিক অভিজ্ঞতা তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রকম আরো নতুন নতুন সত্যি ভূতের গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।